নবু, শুনুন, নাম ধরে ডাকছে। এই নবু, কথা কানে যাচ্ছে না? একে স্বামী, তাই বয়সে আমি বড়, গুরুজন না, একটু কোড়কে না দিলে আর। কি হলো? চোপ চোপ একদম। এই, ধমকাচ্ছ কাকে? এই রে, কাজের মেয়েটাকে। মিছে মিছে ধমকাচ্ছ কেন মেয়েটাকে? ও তো কিছু করেনি। আরে করেনি তাতেই এই ওকে বুঝিয়ে দিলাম, ফের নাম ধরে ডাকলে। তুমি আমার উপর ধমক প্র্যাকটিস করছো? নেট প্র্যাকটিস। দাঁতে ব্যথা তো, কথা বেলাইন হয়ে যাচ্ছে। ও বললাম, কতক্ষণ আগেই তো বললাম খানিকটা বাবলা গাছের চাল সেদ্ধ করে দাও। তা বাবলা গাছের নিচে গিয়ে বসে থাকলেই তো হয়। আরে তাই তো আছি, একটু কুলকুচি করে আমি দেখতাম। নিকুচি করেছে তোমার বিনি পয়সা চিকিৎসার। চোয়াল থেকে ব্রহ্মতালু পর্যন্ত ঝনঝন করে জ্বলে উঠছে আমার। তাহলে একটু দুধ খাও গরম গরম, ব্যথাটা নরম পড়বে। তার আগেই যে আমার দাঁতটা পড়ে যাবে। হা, দাঁড়াও তো দেখি কোন দাঁতটা। দেখি, হা করো, হা করো। আরে ও কি, আমি তো দাঁতে হাতই দিইনি। আমার পায়ের ওপরে দাঁড়িয়েছো। ও সরি সরি। সরো সরো, এবার সরো। পাটা গেছে বোধহয় এবার। বেশি বেশি করো না নবু। কি ব্যথা! আরে বলছি তো গরম দুধ খাও। ব্যথা দাঁতে না, আমার পায়ে। এমনি মারিয়ে দিলে আমার পাটা। আহা, ও ব্যথা থাকবে না, দাঁতের ব্যথায় চাপা পড়ে যাবে। দুধ আনি তাহলে নবু। উফ, নরমে গরমে কতদিন বলেছি ওই রকম নবু নবু করে ডাকবে না। দুধ খাও করে চেল্লাবে না। কেন, কি হয়েছে তাতে? পাড়া প্রতিবেশী শুনলে কি ভাববে বলো তো? কি ভাববে? নবুকে কোলের ওপর চিৎ করে ফেলে বউ ঝিনুক বাটিতে করে তাকে দুধ খাওয়াচ্ছে। আমাকে আর পাড়া প্রতিবেশী দেখিও না তো, সবাইকে আমার চেনা আছে। তোমার বন্ধু ওই পাশের বাড়ির অশ্বিনী বাবুর বুড়ো বয়সের হস্তিনী বউ। আস্তে আস্তে আস্তে, শুনতে পাবে শুনতে পাবে। আমি কেয়ার করি না। ও আচ্ছা, ও যদি হস্তিনী হয়, তুমি তাহলে কি সিংহিনী? পড়তে অমন বউয়ের পাল্লায়। অশ্বিনী বাবুর ওয়াইফ, MA পাস, জানো, স্কুলের দিদিমণি। বাবা, অমনি নোলা ছুকছুক করে উঠলো। তা দিদিমণি বিয়ে করলেই তো পারতে, তাহলে আর গরম দুধের বাটি এনে ধরতো না মুখে মুখে। কি করতো? খাতার বান্ডিল, হ্যাঁ খাতার বান্ডিল এনে রাখতো। খাতা দেখে দাও, ছুটির দরখাস্ত লিখে দাও, ব্ল্যাকবোর্ডের মতো পিঠখানা চুলকে দাও। আচ্ছা, চুলকানি আছে নাকি? তা রোজগারের গরম, ঘামে বেশি, ঘামেতেই তো পিঠটা বিড়বিড় করে না। অমনি ডাক পড়ে স্বামীটির, খচর খচর করে হস্তিনীর পিঠ চুলকে দেয়। প্রায় শুনবে, এই এই আরেকটু উপরে, জোরে জোরে, উহু উহু, আহা মাঝখানটা, আরেকটু নিচে। বাবা, শুনলে ভাববে দেওয়ালে যেন ছবি টাঙাচ্ছে। পিঠে হাত না পেলে কি করবে বলো? ওটাই তো ভগবানের ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট। পিঠের দিকে একটা ছোট্ট হাত থাকা উচিত ছিল, মিনি সাইজ হাত। আমাদের তালপাতার পাখার বাঁট আছে, স্কেল আছে, খাটের ছড় আছে, কিছু নেই তো দরজার পাল্লায় পিঠ ঘষে নেব। হস্তিনীর আবার অশ্বিনী বাবু আছে। মাস মাস 1,500 টাকা আনে। টাকা টাকা দেয়, বউটার লাথিও শেষ হয়। ওই আনন্দেই থাকো, টাকার বেলায় যত সব হিজ হিজ হুজ হুজ। তার মানে? তার মানে অশ্বিনী বাবুকে জিজ্ঞেস করে দেখো, 1 মাসও টাকা দেয়নি। চাইতে গেলেই হস্তিনী বলে, স্ত্রী ধনে নজর দিও না গুরু। বলো কি হে, আপন হাজবেন্ডকে গুরু? হ্যাঁ, পতি পরম গুরু। তবু বলবো অশ্বিনী বাবুর ওয়াইফকে সহ্য করছে। আমি হলে। আর আস্ফালন করো না নবু। কি করতে তুমি? হ্যাঁ, কি করতে বলো? তুমি হলে কি করতে? বউকে আমি ঢিট করতাম। দাঁতটা না তোমার খুলে নিত। আবার ব্যথা শুরু হলো গো। অশ্বিনী বাবু স্ত্রীকে ঢিট করবে? এতই সোজা? সাইজখানা দেখেছো? হ্যাঁ, তা ঠিক। অশ্বিনী বাবু বোধহয় বেড় পায় না ঝাপটে ধরতে গেলে। একবারে হবে না, দুটো ট্রিপ দিতে হবে। বুড়ো বয়সের বিয়ে, নিজেই পিঁড়ি জোগাড় করে রঙিন কাগজ টাগজ সেটে রেখেছিল। দাদা জামাইবাবুরা পিঁড়ি ধরতে এগোয়নি, যদি পাত্রীর ভারে হাতের জয়েন্ট খুলে যায়। তা এক জামাইবাবু বলেছিল, রিস্ক নিয়ে দরকার কি, ওটাকেও ডেকোরেটরকে কন্ট্রাক্টে দিয়ে দাও, পিঁড়ির নিচে বাঁশ টাস দিয়ে হেই হেই করে 7 পাক ঘুরিয়ে দেবে। আমি এখন একটু শোবো। তা অমন বউ যদি তোমার কাঁধে চড়তো তো তুমি কি করতে? দেখতেই তো পাচ্ছ, আমি শুয়ে পড়তাম তখন। কেন, ঢিট করবে বললে না? তাও পারতাম। বধূ হত্যা? হত্যাটা হবার আগেই কি করতে তুমি? আমি বড় জোর পালিয়ে যেতাম। বাবা, অশ্বিনী বাবুটা তোমাদের 1 নম্বরের মিনিমুখ। তবুও তার ওয়াইফ কোনোদিন নাম ধরে ডাকিনি তোমার মতো। নাম ধরে ডাকে না? না, আমি শুনিনি অন্তত। তুমি সব্বাইকার সামনে অমন নবু নবু করো যে শুনে শুনে আমার ছেলেটা কোনদিন বাবা না বলবে না। বাজে বকো না, বাজে বকো না। অফিস থেকে ফিরে আমি নিজেই কানে শুনেছি। কি শুনেছো? তোমার গুণধর পুত্র বলছে, মা তোমার নবু এলো। বাবা,
বেশি বয়সের সন্তান একটু ওরম আদুরে হয়। আদরের ঠেলায় আমার প্রাণ ওষ্ঠাগত। যখনই একটু বেরোবো অমনি বংশধরটি আমার কাঁকালে ফিট করে দেবে তুমি। তাতে কি হয়েছে? লোকে ছেলে কোলে নিয়ে কি বেরোয় না নাকি রাস্তা? তাই বলে এত বড় মানুষটার ওই পুঁচকে ছেলে, কলা গাছের তেউড়িটি? একদিন তো একজন বলেই ফেললো, কি নবুবাবু ওটি কে, আপনার নাতি নাকি? হ্যাঁ, তা তুমি অমন হাদা গঙ্গারামের মতো চেয়ে রইলে তো। তা কি করব আমি? কেন বলতে পারলে না? হ্যাঁ, আমার নাতি, আমার বাবার নাতি। অশ্বিনী বাবুর বউ যে বলে ঠিকই করে। আবার ওনার হয়েও হাত তুলছো? অশ্বিনী বাবুর বউ নাম ধরে ডাকে না, তাতেই তুমি গদ গদ। আমাদের বাড়িতে এই ঘরে বসে হস্তিনী কি বলে গেছে তুমি জানো? কি বলেছে? সে বলেছে স্বামী যতই বোকাশোকা নড়ে ভোলা হোক, তাই বলে আমরা ওরকম কথা মুখে আনতে পারবো না গো। আহা, কি বলেছে সেটা আগে বলবে তো। বলেছে আমার কর্তাটি একটি পাটা। সে কি? আগে গাধা পর্যন্ত শুনেছি, ওটা এমন কিছু না, চালু হয়ে গেছে, সব স্ত্রী বলতে পারে। তা বলে নিজের স্বামীকে বলবে পাটা? ভালগার ভালগার। বউয়ের রোজগারে খাবে, তা ভালগার খাবে না? নাও দুধটা খেয়ে নাও। আবার কটকট করছে, মারিটাও ফুলছে। না, এবার একটু কম লাগছে বোধহয়। বাবা, নর্থ বেঙ্গলের ফ্লাড নাকি? এই বেড়ে যাচ্ছে, এই কমে যাচ্ছে। ওহো, ঘুম থেকে উঠলেই ব্যথা, আধ ঘন্টা এইভাবে চলবে। তা 8 ঘন্টা পরে ঘুম থেকে উঠলেই হলো। আজ তোমাকে ডাক্তারবাবুর কাছে আমি নিয়ে যাবই যাব। রোজ রোজ এই ঝঞ্ঝাট আমার আর ভাল লাগে না। আমার দাঁতের ব্যথা আর তোমার তো ঝঞ্ঝাট, কি যাতনা বিষে, বুঝিবে সে কিসে। আর কাব্য করো না নবু, তোমার ধাতে নেই, দাঁতে সইবে না। বিয়ে হয়ে ইস্তক দাঁতের ব্যায়াম। এমন পলকার দাঁত নিয়ে বিয়ে করার দরকারটা কি ছিল বাপু? দাঁতের সঙ্গে বিয়ের কি সম্পর্ক? বিবাহ কি চর্বণ? তোমার দাঁতের ডাক্তার কি বললো? বললো নিয়ে আসুন, তুলে দিচ্ছি। আর একটা ঘুমের ওষুধ দিয়েছে তোমাকে। কখন খাবো? তা তুমি খাবে না, আমি খাবো। দাঁতের ব্যথা হলো আমার, আর ওষুধ দিল তোমাকে? হ্যাঁ, ঠিকই করেছে, ঠিক করেছে। আমি যে নিজেই ঘুমোতে পারছি না, সেটা বলেছিলে? তা বলেছি বই কি। বললো দাঁতের ব্যথায় ঘুম হয় না, মাঝখান থেকে আপনার ঘুমটারও তো 12টা বেজে যাবে। তা ওষুধ দিচ্ছি, খেয়ে শুয়ে পড়বেন। পেশেন্ট যত ইচ্ছে ছটফট করুক, আপনি টেরও পাবেন না। সেলফিশ, সেলফিশ। কি ফিস 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 কি ফিস ফিস করছো? ওই ডেন্টিস্টের কাছে আমি যাব না। তা যাবে কেন? আমাকে জ্বালাবে না? সমব্যথি, সমব্যথির মানে জানো? মানে হচ্ছে আমার ব্যথা তোমারও ব্যথা হবে। তা তোমার কি ইচ্ছে তোমার দাঁত নড়ছে বলে আমারও একটা কাঁচা দাঁত আমি নড়িয়ে দেব নাকি? আমার ব্যথায় তোমার ব্যথা পাওয়া উচিত ছিল। আমার ঘুমে তাহলে তোমার ঘুম আসা উচিত। এক খাটে 2 সমব্যথী, আদর্শ দম্পতি। তোমার শোনো, তোমার দাঁতও একদিন নড়বে এবং সেই দাঁত পড়বেও। এই জন্যেই ডাক্তারটা সেদিন বলেছিল। কি বলেছিল? বলেছিল যে স্বামী স্ত্রীর মধ্যে দাঁত নিয়ে একটা ঠান্ডা লড়াই থাকবেই। স্বামী দাঁত তুলিয়ে গেলেন, 2 দিন পরেই টেনে আনলেন স্ত্রীকে। কি না এরও দাঁত তুলে দিন ডাক্তারবাবু। যত বাজে কথা। মোটেই না, হিংসে। আমার দন্তপাটিতে ঘুলঘুলি হবে, গাল টসকে যাবে, আর তুমি কচি কচি মুখটি নিয়ে দাঁতের খেলা দেখিয়ে দাঁপিয়ে বেড়াবে। ওটি হচ্ছে না, মটো হচ্ছে টুথ ফর আ টুথ, দাঁত কা বদলা দাঁত। তোল্লা খেও না। দাঁতের ডাক্তারে একবার স্বামীকে উস্কানি দিচ্ছে, একবার স্ত্রীকে উস্কানি দিচ্ছে। দাঁত খুঁড়ে নেবার লড়াই জমিয়ে ওরা মাল কামাবে। শুধু শুধু এক বলি, নিয়ে আসুন, তুলে দিচ্ছি। তা খারাপ হবেটা কি? তুলতে হবে বই কি। এই জন্যই চোখের ডাক্তারদের আমার পছন্দ। চোখও তো খারাপ হয়, তোমারও খারাপ, আমারও খারাপ। কই, ওরা তো বলে না নিয়ে আসুন, চোখটা উপড়ে দিচ্ছি। একটা দাঁত রুয়ে দিতে পারবে না, ওপরাতে দড়ো। ফি কত ওদের? এই জন্যেই তোমার অসুখ সারে না গো। আগেই টাকার হিসেব। 1 পিস দাঁত তুলতে 10 টাকা। একটা দাঁত তুলতে 10 টাকা? এই শোনো, সাঁড়াশি দিয়ে ধরবে আর আমি শর্ট করে তুলে দেব। কয়েক সেকেন্ডের মামলা, তার জন্য 10 রুপিস। তা সে কথা তুমি ডাক্তারবাবুকে গিয়ে বলো, 10 টাকার জন্য অন্তত 10 মিনিট যাতে লাগে। হ্যাঁ, কি করে? বাহ, সবই তো ডাক্তারবাবুর হাতে। বেশ বাগিয়ে ধরে প্রথমটা কিছুক্ষণ দাঁতটাকে পোতা খুঁটির মতো নাড়বে, তারপর মোচড় দিয়ে মাড়ির ভেতর কাঁপিয়ে ছোট ছোট হ্যাচকা টানে, আস্তে আস্তে তাড়াহুড়ো না করে সইয়ে সইয়ে টেনে তুলে
তুলবে, তোমার হাড়ে হাড়ে শিরায় শিরায় টের পাবে উনি ভূমিষ্ঠ হচ্ছেন, তা তোমার টাকাটা উসুল হয়ে যাবে। আবার ব্যথা করছে। ওহ, ওই দাঁতটা ফেলে দিতেই হবে। ওনার পাশের ডাক্তার জানো তো 5 টাকা নেয়, সেটা বলেছে উনি। তা উনি যেমন 10 টাকা নেন, তেমনি একটা দাঁত যে ফাও। হাউ, দাঁত তো আমি একটাই তোলাবো। সে তোমার ইচ্ছে, আর একটাও তুলিয়ে নিতে পারো, সেটা ফ্রিতে। আমার দরকার নেই, আর কটা দিন দেখি। কাঁচা দাঁত। এখনো কাঁচা? তোমার একটা দাঁতও আর কাঁচা নেই, সবই ডাঁসা। তোমার বয়স হচ্ছে, তা তোমার দাঁতের বয়স হচ্ছে না? ওঠো শিগগির, ওঠো। আমার দাঁত তোলবার দরকার নেই। আমার দাঁত তোলার জন্য তোমার এত আটা কেন? আমাকে প্রাণে মারতে চাও? ওহ, কায়দা করো না নবু, একটা দাঁত তুললে অমনি তুমি মরে যাবে। দাঁত তোলাতে গিয়ে লোক মরবে না? মরে, সেপটিক হয়ে যেতে পারে, ধনুষ্টঙ্কার হতে পারে। ওরে বাবা, আমি কি তোমাকে হাতুড়ে ডেন্টিস্টের কাছে নিয়ে যাচ্ছি? সেপটিক কি টিটেনাস অমনি হলেই হলো? সেরকম কোনো রেকর্ড নেই এই ডাক্তারবাবুর। আজ থেকে তো আমি চিনি না ওনাকে, বিয়ের আগে থেকে আমি ওনাকে দেখাচ্ছি। বড় জোর কি হতে পারে? দাঁত তুললো, রক্ত বন্ধ হলো না? তাতেও তো রক্ত বন্ধ না হলে লোক মরে যাবে। সেটাকে তো আর সেপটিক হয়ে বা ধনুষ্টঙ্কার হয়ে মরা বলবে না কেউ। রক্ত বন্ধ হচ্ছে না, এটা খুব সিম্পল কেস, মরলেও খুব অল্পের ওপর দিয়ে গেল। দাঁতের গর্তে তুলো দিয়ে ভরে দেবে না? লবঙ্গের তেলে ভিজিয়ে ভিজিয়ে সে তুলো ঠেসে দেবে না? তুলো দেবে, লবঙ্গের তেল দিতে পারবেন। কেন লবঙ্গের তেল দিতে পারবে না কেন? শোনো, পশ্চিমবঙ্গের মার্কেট থেকে লবঙ্গের তেল উধাও হয়ে গেছে। ডাক্তারবাবু পরিষ্কার নোটিশ টাঙিয়ে দিয়েছেন, দাঁত নিজ দায়িত্বে তুলাইবেন, লবঙ্গের তেলের ডিউ স্লিপ পাইবেন। বললে না কেন আপনার ফিটাও ডিউ থাকবে? একটা বউ বলেছিল। বেশ করেছে। ডাক্তারবাবুকে আমি কোনোদিনও রাখতে দেখিনি। হেসে বললেন, বেশ তো, ধার করে দাঁতটা তুলিয়ে নিন আপনার কর্তার, আমি অপেক্ষা করব, ইন্স্যুরেন্সের টাকা পেলে দিয়ে যাবেন ফিসটা। তাহলে তো গ্যারান্টি দিয়ে মারবে নাকি? এই তুমি ওঠো তো, মরা এত সোজা? তাহলে একদিনে কবে আমি মরে যেতাম, পরপর 3টে দাঁত। তুমি দাঁত তুলিয়েছো? তোমাকে নিয়ে তো আর পারা যাবে না। কোনোদিন টেরই পাইনি তোমার 3টে দাঁত নেই। তা আমি কি বুঝতে পারছি ছাই যে তোমার 2টো দাঁত বাঁধানো? ধরে ফেলেছো? কবে? ফুলসজ্জার দিন। বলনি তো? অশ্বিনী বাবুর বউ হলে বলতো নবুটা একটা পাঁটা। এসব কথা বলতে নেই গো, আমরা তো জানি আমাদের দুজনেরই রাগ হচ্ছে। তুমি আর একটা তোলালে দুজনেরই 3-এ 3 সমান সমান। ফুটবলে ট্রাই বেকার, আমাদের ট্রুথ বেকার। একটু হাসো কিন্তু। উহু, ব্যথাটা আবার বাড়ছে। উহু। এই চলো চলো ডাক্তারের কাছে চলো। রেডিও মাকাউটের নিবেদন একটি মজার নাটক দাঁতের লড়াই, লিখেছেন বৈদ্যনাথ মুখোপাধ্যায়, অভিনয়ে বিশ্বনাথ আচার্য এবং মহুয়া পোদ্দার।